দেখেন মজার ব্যাপার হলো বাইসাইকেল, বাইপ্যাড, বাইসেপস, বাইনোকুলার কিংবা বাইলিঙ্গুয়াল সবগুলোতে একটা জিনিস আছে, এটা হলো বাই 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 বাই। তার মানে বাই থাকলে মূলত টু অর্থ দেয়, বাই থাকলে দুই অর্থ দেয়। তার মানে বাইসাইকেল মানে সাইকেল দুইটা কিংবা চাকা দুইটা, যেটা এটাকে বাইসাইকেল বলে, চাকা দুইটা এটাকে বাইসাইকেল বলে। তার মানে বাইপ্যাড মানে দুই পা আছে যার, তাকে বাইপ্যাড বলে। নিশ্চয়ই আপনার দুই পা আছে? হ্যাঁ, আমারও দুই পা আছে। তার মানে বাইপ্যাড মানে হলো দুই পা থাকে যার কিংবা দুই প্যাডে হাঁটা। এখন এই প্যাড নিয়ে মূলত একটা ভিডিও হবে যেখানে পিডেস্টারিয়ান কথা বলবো, তারপরে প্যাডাগোগি নিয়ে কথা বলবো, তারপরে পেডিকিউর মেনিকিউরের জায়গাটাতে আপনি কথা বলবো। তার মানে বাইপ্যাড মানে দুই পা আছে, বাইসেপস তার মানে এখানে নিশ্চয়ই দুইটা আছে, সেপস মানে মাসেলস, এখানে এটা মূলত মাসেলসের সাথে সম্পৃক্ত। আপনার ভালো মাসেলস থাকলে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন বাইসেপস। তার মানে বাইনোকুলার অক থাকলে মূলত চৌক অর্থ দেয়, তার মানে দুইটা চৌক আছে যার, তাকে বাইনোকুলার বলে। বাই থাকলে আবারও বলছি দুই অর্থ দেয়। লিঙ্গুয়া শব্দটি ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে কিংবা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, যা আপনি হিন্দি ভাষী মানুষ, আপনি আরবি ভাষী মানুষ কিংবা পৃথিবীর অন্য কোনো ভাষী মানুষ, আপনি আরেকজন অন্য ভাষী মানুষের সাথে ইংরেজি ভাষায় কথা বলছেন, তখন এটাকে আমরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলি। এই লিঙ্গুয়া শব্দটি মূলত ল্যাটিন শব্দ, যেখানে একটা জিহ্বার সম্পর্ক আছে লিঙ্গুয়া থেকে ল্যাঙ্গুয়েজ। তার মানে যে দুইটা ভাষা পারে তাকে বাইলিঙ্গুয়াল বলে। আপনি যদি বাংলার সাথে সাথে ইংরেজি পারেন, দ্যাট মিনস ইউ আর বাইলিঙ্গুয়াল পারসন। দেখেন আমি আপনাকে আবারও বলছি, বাই থাকলে দুই অর্থ দিবে, এটা আমি এর আগেও বলেছি বাই থাকলে দুই অর্থ দিবে। মজার ব্যাপার হলো আমি প্রথমে এ সিরিজ নিয়ে যেখানে ভিডিও বানিয়েছি সেখানে বলেছি এ ডবল এন থাকলে সাধারণত ইয়ার অর্থ দেয়। তার মানে দুই অর্থ দিল, ইয়ার অর্থ দিল, তার মানে বাই অ্যানুয়াল মানে ডিরেক্টলি আপনি সহজেই বুঝে গিয়েছেন 2 বছর বোঝাচ্ছে। আরেকটা জিনিস হলো এই এ দিয়েও কোনো সময় লিখতে পারে, অথবা এ দিয়ে লিখতে পারে, অথবা ই দিয়ে লিখতে পারে। এটা ফ্যাক্ট না? ফ্যাক্ট হলো এখানেও ইয়ার অর্থ দেয়। তার মানে অ্যানুয়াল আর অ্যানিয়াল একই জিনিস। মূলত ব্যাপারটা আমি যেটা বুঝলাম, মূলত যেখানে সমস্যাটা হয় আমাদের স্বরধ্বনির জায়গাটাতে, আকারের জায়গাটাতে তুমি, তোমরা, তোমাদের, তোমার, তুমি, এই যে পরিবর্তন আকার হ্রস্বইকারের যে গুণ বৃদ্ধি উপধার যে নিয়মগুলো প্রকৃতি প্রত্যয়ের, এইখানের যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এমন। তার মানে 2 বছর বাইএনুয়াল, 2 বছর, কিংবা আমি ভালো করে বলতে পারি দ্বিবার্ষিক, বাইএনুয়াল কনফারেন্স, তখন এটাকে বলা যায় দ্বিবার্ষিক কনফারেন্স। তার মানে এখানে আবার পাচ্ছি, এখানে এন পাইলেই বলছি 2 বছর অর্থ দেয়, এন পাইলে কি অর্থ দেয়? বছর অর্থ দেয়। আচ্ছা, এখন কথা হলো স্যান্ট শব্দটা সেঞ্চুরি। ইয়েস, বাংলাদেশের ক্রিকেটাররা অনেক ম্যাচে সেঞ্চুরি করে। তার মানে স্যান্ট মানে কি 100 × 2। তার মানে আপনি একটা ম্যাথ ক্যালকুলেশন করেন, যদি 2 গুণ 100 হয় তার মানে সমান আপনি সহজে ভালো 200। তার মানে 200 বছর, বাই সেন্টেনিয়াল মানে 200 বছর। দেখেন বাই থাকলে কি 2 অর্থ দেয় নাকি আর কোথাও 2 অর্থ দেয়? এই প্রশ্নটার মাথায় কাজ করতেছে। আপনি বলেন, আপনি মনে হয় ভাবতেছেন ইস এত সহজ, আর কোথাও যদি এরকম 2 অর্থ দিত বাই থাকলে বা অন্য কিছু, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমিও জেনে যাইতাম, আর একটু সহজ, আর একটু বেশি মনে রাখতে পারতাম। অপেক্ষা করে দিচ্ছি, আপনার তো একটাই অপেক্ষা হলো বাই থাকলে 2 অর্থ দেয়। এখন আবার মনে হচ্ছে কোন জায়গায় 2 অর্থ দেয়, অর্থাৎ হ্যাঁ এরকম একটা জায়গা আছে, মূলত ডাই থাকলেও 2 অর্থ দেয়। মূলত এখানে আমরা যেটা বলছি ডাই থাকলেও 2 অর্থ দেয়। কীভাবে দেয় আমরা এটা ব্যাখ্যা করছি। আপনি অক্স বললে মূলত অক্সিজেনকে বুঝেন, তার মানে কার্বন ডাইঅক্সাইড, যেখানে 2টা অক্সিজেন থাকে তাকে ডাইঅক্সাইড বলে। ডিলেমা, এটাকে আমরা বলছি ডাই থাকলে 2 অর্থ দেয়। আমরা ভালো বাংলা পড়েছি উভয় সংকট। তার মানে আপনি দেখেন এখানে 2 অর্থ দেওয়ার কারণ ডিপথং, মনপথং, ডিপথং এগুলো মূলত ফনেটিক্সের মধ্যে পড়েছেন। বাংলায় বাই থাকলে 2 অর্থ দেয়, আমরা ভালো করে বাংলায় বলি দ্বিস্বর। আপনাকে আমি দ্বিস্বর না বলে যদি এই একটা রোগ আছে যে রোগটাকে বলে থাইসিস, এই থাইসিসের যেই রুট, থাইসিসের যে মাদ্দা এটা হলো এইভাবে আমি যদি লিখি থাইসিস, এই থাইসিস শব্দের অর্থ হলো মূলত যক্ষা রোগ। এই থাইসিস মানে কি?
যক্ষারোগ। আপনি দেখেন এইটা হলো রুট, এইখান থেকে ধরে এই থাইসিস, থাইসিস মানে যক্ষারোগ। আবার আসি, আবার আপনি বুঝলেন দায় থাকলে দুই অর্থ দেয়, তার মানে দায় থাকলে দুই অর্থ দেয়। এই পিএইচ টিএইচ এটা যদি রুট হয় এর অর্থ হলো স্বর, এই স্বর থেকে থাইসিস, আর এখানে দুই, বুঝা গেছে? তার মানে আপনি দেখেন দ্বিস্বর। এখন দ্বিস্বর মানে কি? দ্বিস্বর নিয়ে আবার বাংলা ব্যাকরণে চমৎকার আলোচনা করা যায়, কিংবা ইংরেজি ব্যাকরণে ডিপথং ধরে প্রচণ্ড কথা বলা যায়, যে জিনিসগুলো আপনার ফনেটিক্স কিংবা ফনোলজির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডাই থাকলে আবারও বলছি দুই অর্থ দেয়। এখন পিটি এই জায়গাটা নিয়ে মূলত ও ইউএস এই জায়গাটা নিয়ে কথা বলার জায়গা আছে। এইখানের যে মাদ্রাটা কিংবা দুই অর্থ দেয়, মূলত এখানে একটা শব্দ আছে, এখানে যে শব্দটা লিখেছি এইখানে একটু কথা বলতে হয়, টার্মিগান শব্দটি। আর শব্দটি টার্মিগান বললে আপনি বলবেন পি এর উচ্চারণ হচ্ছে না, তার মানে পি ইজ সাইলেন্ট লেটার। হ্যাঁ, এখানে পিটা হলো সাইলেন্ট লেটার, মানে বাংলা ব্যাকরণে কিংবা ইংরেজি ব্যাকরণে, ইংরেজি ভাষায় আমরা যখন নলেজ পড়ি কেটাকে আমরা কিন্তু উচ্চারণ করি না, তার মানে এই পিটাও এখানে সাইলেন্ট লেটার, যেগুলি সাধারণত উচ্চারণ করা হয় না। তার মানে এখানে আরটা কিছুটা রিডিউস হবে, তার মানে টার্মিগান। এই টার্মিগান শব্দের অর্থ হলো বুনুহাঁস। এখন বুনুহাঁস কথাটা আমি কেন আনলাম? তার মানে এখানে দেখেন এই পিটি ধরে যদি আমি আগাই, এই পিটি মানে হলো এখানে বুনুহাঁসের সাধারণত দুইটা উইংস থাকে, দুইটা ঝাপটা থাকে, দুইটা ডানা থাকে। এই দুইটা ডানা আছে যার, তাকে মূলত ডিপটেরাস বলে। তার মানে ডিপটেরাস বোঝার জন্য আপনি টার্মিগান শব্দটা বুঝলে সবচেয়ে বেটার হয়। তার মানে ডাইফিলাস, এই ফিলাস শব্দটা মূলত ফাইলাম শব্দটাকে যদি আমি ব্যাখ্যা করি, তখন আপনি বলবেন এই ফাইলাম শব্দটির ব্যাখ্যায় বলা হয় প্রাণীবর্গ, অনেকগুলো প্রাণী। তার মানে এখানে বলছে ডাইফেলাস, কিংবা অর্থাৎ এই শব্দটির অর্থ হলো যার দুটো পাতা আছে তাকে বলে মূলত ডাইফাইলাস। তার মানে আপনি ডাইফাইলাস, ডিপটেরাস, ডিপথংস, ডিলেমা কিংবা ডাইঅক্সাইড এই জিনিসগুলো বুঝলেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আপনি ডাই থাকলে দুই অর্থ দেয়, এটা আপনি বুঝেছেন। এখন আপনার প্রশ্ন হলো ডিপ্লোম্যাটিক এই শব্দটিকে আমরা এখানে দুই অর্থ দেয় এরকম চিন্তা করা যায় কিনা? ডিপ্লোমা, আপনি ডিপ্লোমাকে ভাঙেন ডাই, তার মানে দুই। অর্থাৎ আপনি সাধারণত বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিনিধি, আপনি অন্য দেশে গিয়ে যখন প্রতিনিধিত্ব করছেন, আপনার রাষ্ট্রের পলিসিকে মাথায় রেখে আপনি যখন অন্য দেশে গিয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন, তার মানে আপনি দ্বৈত একটা ব্যাপার নিয়ে কাজ করছেন, তখন এটাকে মনে হয় ডিপ্লোম্যাটিক বলা যায়, ডিপ্লোমা এরকম বলা যায়। সুতরাং এইভাবে শব্দগুলিকে বিশ্লেষণ করা যায়, ব্যাখ্যা করা যায়, কিংবা শব্দের ইনার মিনিংটা আপনি ধরতে পারেন।